নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন? আর আমরাও ভালো আছি। এখন একটু চা নিয়েছি। পুরো গলাটা একটু ব্যথা ব্যথা হয়েছে আর প্রচণ্ড কাশি হচ্ছে, মানে এমন কাশিটা হচ্ছে যেন দম বন্ধ হয়ে যাবে বোধ হয়। দম আটকানো কাশি হচ্ছে, কিন্তু কোনো কফ নেই, কিচ্ছু নেই। তা ভাবলাম একটু তুলসী পাতা দিয়েছি, ঠাকুরের তুলসী পাতা তোলা থাকে, এই তুলসী পাতা, আদা আর তেজপাতা দিয়ে চাটা খাচ্ছি গরম গরম। এই যে দেখুন তুলসী পাতা ভাসছে, বুঝতে পারছেন? এই দেখুন, এইরকম চা আমরা ভাইজাগে খেয়েছি। ভাইজাগের হোটেলে এরকম চা চাইলে এরকম তুলসী পাতা দেওয়া চা দিত। তুলসী পাতা দিয়ে ফুটিয়েছি, কিন্তু তুলসী পাতাগুলোকে ফেলিনি, চায়ের মধ্যে তুলসী পাতাগুলোকে দিয়ে দিয়েছি ছেঁকে। তুলসী পাতাগুলোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবো। তুলসী পাতা চিবিয়ে খেলে তা ভালো সর্দি কাশির জন্যে, কিন্তু তার সঙ্গে যদি আরও একটু মধু খেয়ে নেওয়া যায় আরও ভালো। কিন্তু আমরা তো এখন এইসব টোটকার কথা মনে রাখি না, আমরা ওষুধ খাওয়ার পেছনেই দৌড়াই। কিন্তু আমি আজ ভাবলাম না, ওষুধ খাবো না, দেখি আমাদের বাড়িতে তো প্রচুর তুলসী গাছ আছে, তুলসী পাতাই খাবো। দেখুন আরো ভালো করে তুলসী পাতা ভাসছে। আমার এমনি চায়ের নেশা নেই, কিন্তু একটু শীত পড়লে একটু চা খেতে ইচ্ছা হয়, চায়ের থেকেও বেশি একটু কফি খেতে ইচ্ছা হয়। যেহেতু এই যে গলাটা একটু ব্যথা হচ্ছে আর এরকম দম আটকানো কাশি হচ্ছে, আমি ভাবলাম একটু চা খাই। দেখতে পাচ্ছেন আকাশে কিরকম মেঘ হয়েছে? কাল থেকেই দেখছি ওয়েদারটা খারাপ, বৃষ্টি বৃষ্টি আসবে, এত আবহাওয়াটা খারাপ। না দাঁড়ানো যাবে না, যা হাওয়া দিচ্ছে। আর এমন কাশিটা হচ্ছে, কাশিটা হতে গিয়ে যেন মাথা ব্যথা পুরো ব্যথা হয়ে যাচ্ছে, মানে শুকনো কাশি হচ্ছে। আর মেয়েদের তো বলুন একটু কাজকর্ম মানে জল ঘাটার কাজই তো থাকে, বলুন জল ছাড়া আর আগুন ছাড়া তো কোনো কাজ হয় না। তো জলটা ঘাটার পর যখন এসে বসছি আরও কাশিটা আরম্ভ হয়ে যাচ্ছে, আর রাত্রিবেলা শুলে তো আরও বেশি কাশি হচ্ছে, উঠে বসে পড়তে হচ্ছে। যা হাওয়া দিচ্ছে, সোয়েটারটা পরেই বসলাম। তো বাবা মা দুদিন আগে দেশের বাড়ি গিয়েছিল, তো বাবার বন্ধু লাড্ডু পাঠিয়েছিল, সেই লাড্ডু দিয়ে এখন মুড়ি খাচ্ছি। আর আমাদের টাইসনটা দেখুন না, খালি ঘুরপাক খাচ্ছে, প্রতিদিনই এরকম করে, কোনো কাজকর্ম নেই, কি খোঁজে কে জানে, এরকম ঘুরপাক খাচ্ছে এই ঘর থেকে ও ঘরে। পরিবেশটা একদিকে ভালোও লাগছে, কিন্তু এত মেঘ করেছে পুরো, দেখুন যেন দিনের বেলাটাকে যেন অন্ধকার মনে হচ্ছে, খুব জোরে একটা বৃষ্টি আসবে মনে হচ্ছে। আর ওয়েদারটা যেন একটু সেই কিরম বলো, ভালো লাগছে না ওয়েদারটাও। আবার একদম রোদ না উঠলে কি ভালো লাগে বলুন, শীতকালে আরও বেশি শরীরে অস্বস্তি হচ্ছে, জানে এমনি শরীর ভালো নেই।
আমি নিজেও দেখেছি আর আমার মাকেও বলতে শুনেছি যে সূর্যের আলো যতক্ষণ থাকে দিনের বেলা, ততক্ষণ যদি শরীরে কোনো কষ্ট থাকে, ব্যথা যন্ত্রণা যাই থাকুক না কেন, একটু কষ্টটা কম থাকে। রাত্রিবেলা কিন্তু কষ্টটা আরও বাড়ে। আর সত্যি সত্যি আমি নিজেও এটা প্রমাণ পেয়েছি অনেকবারই। এই টাইসান, 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 তোদের ঘরে আজ ঢুকতে পাইনি না? ওই মিষ্টি চোর, মিষ্টি চোর, আমাদের ঘরটা গোপালের থেকে মিষ্টি। ওই মিষ্টি চোর, যা। আর চান্স পেলি না, এই চুরি করে খেলার চান্স পাবি কি করে? আজ যেহেতু শনিবার আমাদের নিরামিষ থাকে, জানেনই আপনারা, আমরা নিরামিষ খাই শনিবার দিন। তো মা আজকে ওই করলা ভাজা করছে আর ফুলকপি আলুর তরকারি করবে। বন্ধুরা দেখুন, আমি বলছিলাম না যে খুব জোর বৃষ্টি আসবে, বলতে বলতেই দেখুন ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়ে গেছে। খুব জোরে হচ্ছে না, আবার খুব আসতেও না। আপনারা কি বুঝতে পারছেন? দেখুন ঝিরঝির করে কিরকম বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এই শীতকালে বৃষ্টি হলে না খুব একটা অস্বস্তিকর ব্যাপার হয়ে যায়, যে মানুষ বর্ষাকালের মতো বর্ষাতেই পরবে না শীতের পোশাক পরবে, সোয়েটার টুপি পরবে, কী পরে বেরোবে শীতকালে। আর যদি বর্ষাকালের মতো এরকম বৃষ্টি হয়, আরও মানুষের শরীরটা খারাপ হবে এরকম যদি আবহাওয়া থাকে। বেশ জোরেই বৃষ্টিটা এলো। বন্ধুরা এই বৃষ্টি দিয়েই আজকে ভিডিওটা শেষ করলাম। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।